ন্যাটো কি শুধু ইউরোপের নিরাপত্তার জন্য নাকি মিত্রদের যুদ্ধে পাশে দাঁড়ানোরও দায় আছে? এই প্রশ্নই যেন আবার সামনে নিয়ে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 24 জুন হোয়াইট হাউসের ওভাল অফিসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানে তিনি অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে ইউরোপীয় মিত্ররা প্রত্যাশিত সমর্থন দেয়নি। ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে অভিযানে আমাদের অন্য কারো সহায়তার প্রয়োজন হয়নি। আমরা আক্ষরিক অর্থেই প্রথম সপ্তাহে তাদের গুড়িয়ে দিয়েছি। তবে ইউরোপীয় দেশগুলো যদি অন্তত সাহায্যের প্রস্তাব দিত তাহলে আমার ভালো লাগতো। ন্যাটোর প্রতি নিজের দীর্ঘদিনের অসন্তোষের প্রসঙ্গ তুলে ধরে ট্রাম্প বলেন, যুদ্ধের সময় মিত্রদের ভূমিকা নিয়ে আমি হতাশ। বিষয়টি নিয়ে আমি রুটের সঙ্গে ব্যক্তিগত বৈঠকেও বিস্তারিত আলোচনা করব। তবে বৈঠকে ট্রাম্পের প্রশংসা করেন রুট। ট্রাম্পকে তিনি মুক্ত বিশ্বের নেতা হিসেবে উল্লেখ করেন। রুট বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ছিল। ইরানের সম্ভাব্য পারমাণবিক সক্ষমতা শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে উঠতে পারত। যদিও সমালোচকরা বলছেন, হামলার সময় ইরান পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে দ্বার প্রান্তে ছিল, এমন কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি। অনেক বিশেষজ্ঞ এই সামরিক অভিযানকে অপ্ররোচিত পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। রুট আরও দাবি করেন, কোনো ন্যাটো দেশ সরাসরি যুদ্ধে অংশ না নিলেও ইউরোপীয় সামরিক ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে। সংঘাত চলাকালে ইউরোপের ঘাঁটি থেকে 4 থেকে 5 হাজার মার্কিন বিমান উড্ডয়ন করেছিল। তবে তিনি স্বীকার করেন, কিছু ঘটনায় ট্রাম্পের হতাশ হওয়ার কারণ ছিল। তবে সেগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি জানিয়েছেন, সামগ্রিকভাবে ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের পাশে ছিল। এতে ট্রাম্প অবশ্য পুরোপুরি সন্তুষ্ট হননি। তবে রুটের ব্যক্তিগত ভূমিকার প্রশংসা করে বলেন, প্রয়োজন হলে ন্যাটো মহাসচিব সহায়তার কোনো না কোনো উপায় খুঁজে বের করতেন। রুটের এই সফর এমন এক সময় হয়েছে যখন 7 জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারাতে ন্যাটোর বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এই বৈঠক বিশেষ গুরুত্ব বহন করছে। অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা অব্যাহত রয়েছে। আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। বিশ্ব জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে দুই পক্ষের মধ্যে এখনও মত পার্থক্য রয়ে গেছে।